প্রিয় দর্শক, শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সঙ্গে সুরজিৎ। সাম্প্রতিক কয়েকদিন আগে বিহারে বিধানসভা নির্বাচন হলো। সেখানে বিহারে নবনির্বাচিত বিধায়ক বিভা দেবী জেডিইউর প্রার্থী জয়লাভ করেছে 87,423 ভোটে। তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখুন। विधानसभा के सदस्य निर्वाचित हुई हूँ। मैं ईश्वर से सदत देती हूँ। मैं ईश्वर कर विधि द्वारा स्थापित करती हूँ हुई हूँ। संविधान के प्रति सच्ची बोलिए ना अनुचार दूंगी। हाँ की দেশে একজন আইএস আইপিএস যেমন চাকরি যারা করে তাদেরকে 20-23 বছর কিন্তু পড়াশোনা করতে হয়, এবং চাকরির পরীক্ষার জন্য তাদের 6-7 বছর কিন্তু এমনিতে পড়াশোনা করতে হয়। আর যেখানে তাদের বেতনও কিন্তু খুব কম, 40-50 হাজার, এবং খুব জোর হলে 1 লাখ 1.5 লাখ। কিন্তু আমাদের এখানে যারা এমএলএ এমপি হয় তাদের কিন্তু পড়াশোনার যোগ্যতা খুব লাগেই না। আপনারা দেখলেন ভিডিওতে, যেখানে শপথ গ্রহণ যে পাঠটা থাকে, একটা মানে লেখা থাকে, সেটা পড়ে শোনাতে হয়, সেটা কিন্তু পাঠ করতে পারলো না। পাশে থেকে একজন মহিলা তাকে বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। এ কি ক্লাস 1-এ পড়ছে নাকি? সেখানে যে জেলার একটা ব্লগের দেখবেন, গোটা এলাকাটা দেখাশোনা করবে, তার কার হাতে দায়িত্বটা রয়েছে। যে বিধানসভা থেকে জয়লাভ করেছে সেখানকার লোকও এত বোকা কেন? সেখানকার লোক তাকে অশিক্ষিত একজন বিধায়ককে বিধায়ক করেছে। আর তো হয়তো অন্যান্য ভালো কয়েকজন পার্টির থেকেও দাঁড়িয়েছিল, তাদেরকে জয়লাভ করতে পারতো। 1-2 হাজার ভোটে জয়লাভ করেনি, প্রায় 87,423 ভোটে প্রায় 1 লাখ কাছাকাছি ভোটার কিন্তু তাকে ভোট দিয়েছে। তাহলে আপনাদের ভবিষ্যৎটা কী? উন্নতি কীভাবে করবে? নিজেই পড়তে পারছে না, শপথ বাক্য পাঠ করতে পারছে না, আপনাদের উন্নতি করবে? আপনাদের ভবিষ্যৎ আপনারা ঠিক করলেন, 5 বছর আপনারা সেই যন্ত্রণা অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।